গত কয়েকদিনের বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৭ গ্রামের প্রায় ২০,০০০ মানুষ। রাস্তা বাড়িঘরে পানি ঢুকে কৃত্রিম বন্যার রূপ নিয়েছে। এতে করে শিশু থেকে শুরু করে অর্ধশতাধিক নারী পুরুষ ঠান্ডাজনিত ও পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। জলাবদ্ধতায় আটকা পড়ায় স্কুল ও মাদ্রাসায় যেতে পারছে না শিক্ষার্থীরা। পানি নিষ্কাশনের সরকারি খালগুলো স্ট্রিট সিটি নামের একটি আবাসন প্রকল্প ভরাট করে ফেলায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। খলিল শিকদারের পাঠানো তথ্যছবিতে দেখুন বিস্তারিত। রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাবো, টেকপাড়া, কালাদি, নলপাথর, নরাবো, কোষাব, আইতলা ও ডুলুরদিয়া গ্রামে প্রায় ২০,০০০ মানুষের বসবাস। এসব গ্রামের কৃষি জমিতে পানি নিষ্কাশনের জন্য ছোট বড় মিলিয়ে প্রায় ৬টি খাল রয়েছে। একসময় এসব খাল দিয়ে বৃষ্টির পানি সরে যেত, কিন্তু বেশ কয়েক বছর ধরে স্ট্রিট সিটি নামের একটি আবাসন প্রকল্প পানি নিষ্কাশনের সরকারি খালগুলো ভরাট করে দখলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃষ্টি হলেই পানি আটকে গিয়ে জলাবদ্ধতা তৈরি হয় এলাকাগুলোতে। ময়লা ও আবর্জনাযুক্ত এসব পানির কারণে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সী মানুষ। প্রতিবাদে নানা কর্মসূচিতেও উদ্ধার করা যায়নি খালগুলো। স্ট্রিট সিটির অবৈধ জায়গায় বালু ফেলায় সব ভরে ফেলাইছে। এই জায়গায় আগে একটা পানির খাল ছিল, সেই খালটায় গদি ভরার কারণে পানি সব বাড়িতে উঠে পড়ে। বাচ্চা কাচ্চা আছে, তারা স্কুলে যায়, তারা এই বৃষ্টি বাদলার মধ্যে তারা স্কুলে যাইতে পারে না, রাস্তাঘাট একবারই তলায় যায়। আমাদের এমপি সাহেব যেন দেখা অতি তাড়াতাড়ি এই ভূমিদস্যু কামাল সাহেবের পদক্ষেপ নেয় এবং এই খাল অতি দ্রুত যেন পরিষ্কার করে। কোম্পানিরা বালু ফেলানো জায়গায় পানি আটকে রয়েছে, পানির জলে সমস্যা। পুরা খাল ক্লিয়ার ছিল, যে এরকম ক্লিয়ার থাকতো তাহলে এই পানিগুলো জমা হইতো না। অবৈধ যে সিটি, তাদের কারণে আজকে জলাবদ্ধতা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করা সহ সরকারি খাল উদ্ধার করে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করার আশ্বাস দিলেন পৌর প্রশাসক। অপরিকল্পিত বালু ফেলার কারণে এই জলাবদ্ধতা আরো বেশি হয়েছে বলে আমরা শুনতে পেরেছি। এই কোম্পানিগুলোকে আমরা চিহ্নিত করব এবং তারা তাদের অনুমোদন আছে কিনা বা অনুমোদন থাকলেও তারা ওই অনুমোদনের বাইরে গিয়ে এটাকে এক্সটেনশন করেছে কিনা সেটা আমরা খতিয়ে দেখব এবং আইন ও বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন আমরা সেটা ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। জলাবদ্ধতার স্থায়ী সমাধানে অবৈধভাবে ভরাট করা খাল পুনরুদ্ধার, পানি নিষ্কাশনের পথ সচল এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।